আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন ওয়ালাইকুম আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল মামুন ভাই, কি অবস্থা, ভাই কেমন আছেন? ভাই, আমি একটু বিপদে আছি। একটু মেসেজ আসছে, বুঝছেন? মেসেজটা আপনাকে দেখাবো করে অপেক্ষা করতেছি। আহ, খুব মানে একটু বিব্রত বোধ করতেছি আর কি। ভয় লাগতেছে। দেখা, একটু শেয়ার করি নাকি? হ্যাঁ, দেন, শেয়ার দেন। ভাই, শেয়ার কি হয়েছে? মানে ওই অ্যাকাউন্টটাই রিমুভ করে নিউ অ্যাকাউন্ট তৈরি করতে হবে ভাই, ওইভাবে হবে না। মানে যে ভাইলেশন ধরছে অ্যাকাউন্ট ফিরে দিবে না। আমাকে হ্যাঁ, আমার কথা বলতে, মামুন ভাই, স্ক্রিন শেয়ার হচ্ছে, এখনো পরিপূর্ণ হয়নি। ও আচ্ছা। এ বাবা, কথা বলবো না। আহ, আমার কাজ করতে দেবো না। ভাই, আপনি কষ্ট করে রাতের 10টা 11টার দিকে আমাকে একবার নক করেন, ইনশাল্লাহ ঠিক করে দেবো এখন। আল মামুন ভাই যান, আপনার ডিসপ্লে এরকম হয়ে আছে কেন? ভাই, আল মামুন ভাই, শেয়ার হয়েছে কি? শেয়ার হয়েছে জি কিন্তু ভাই। আবার আবার অফ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আবার অফ হয়েছে। ভাই, শেয়ার হয়েছে। শেয়ার হয়েছে। আচ্ছা, এত দেরি লাগে? ভাই, গিগ পাচ্ছেন? জি ভাইয়া। গিগ দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। এই একটা মেসেজ আসছিল রাত 11টা 12টার দিকে, হ্যাঁ। এই যে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, রাতে 10টা 11টার দিকে একটু নক করেন, জুমে আসবো আপনি। হ্যাঁ, আল মামুন ভাই ইয়ে দিন। আচ্ছা। হ্যাঁ, দিচ্ছি ভাই।
আপনার ডিসপ্লের এই দুর্গতি কেন? ডিসপ্লেটা ভাই এখন কি বলি, ওটা আসলে পাল্টানোই লাগবে। আচ্ছা, ফাইবারটা আমার এই ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে নেওয়া যাবে না? হ্যাঁ, যাবে। কিভাবে যাবে ভাই? এটা কিন্তু স্ক্যামার, বুঝছেন? হ্যাঁ, এটা স্ক্যামার। আল্লাহ বাঁচাইছে। আমি রাত ভর, জানেন আমি মানে 12টা 1টার থেকে শুরু করছি, রাত 4টে বাজছে, আমি এটা পারতেছি না, মানে কোনো কিনার করতে পারলাম না। ফাইবার থেকে মেসেজ আসছে। না, এটা ফাইবার আর নয়, দেখছেন ওদের ওরা কি সেনা, ওই যে হ্যাঁ, ইন্টার নামের জায়গায় লিখছে ফাইবার সাপোর্ট। হ্যাঁ, তা আমার মেসেজটা আমার মোবাইলে আসছে, তারপরে মেইলে আসছে, তারপর ল্যাপটপে আসছে, সবখানে। হ্যাঁ, 3 জায়গায় যাবে। আপনার হচ্ছে ফোনে যদি অ্যাপস থাকে ফোনে যাবে, হ্যাঁ, হ্যাঁ, ফোনে গেছে। ল্যাপটপে আসবে, পাশাপাশি জিমেইলে আপনার নোটিফিকেশন আকারে যাবে। বাসলাম ভাই, আমি খুব টেনশনে ছিলাম, কারণ ওখানে নিচে লেখা আছে কি যে 6 আওয়ার ওই ব্লক হয়ে যাবে। 6 ঘন্টার মধ্যে রিপ্লাই না দিলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এ, এটা দিছে, এটা স্ক্যান করলে আপনি ধরাটা খাবেন। ভাই স্ক্যান তো করছিলাম। ক্লিক করছিলেন? হ্যাঁ, এই তো ক্লিক করছি, কলিয়া ডাউনলোড করছি, কিন্তু কোনো তারপর কিনার কিনার করতে পারিনি। যে পরে মোবাইল দিয়ে মোবাইলে ওই ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে গেলে দেখলাম এই লেখাগুলোই আসে। আপনি দ্রুত যা কিছু আছে সমস্ত কিছুর পাসওয়ার্ড গুলো পরিবর্তন করেন। হুম, মানে কোনটা কোনটার পাসওয়ার্ড পূরণ করব? যে মানে ফোন থেকে ক্লিক করছিলেন নাকি হ্যাঁ, PC থেকে? মানে কোনো কিছু বাদ দেই নেই। মানে পিসি থেকেও করছেন, ফোন থেকেও করছেন? হ্যাঁ, তাহলে পিসি, ফোনে যত কিছু লগ ইন করা আছে এগুলো সব ইনফরমেশন চেঞ্জ করেন, আল্লাহ। পাসওয়ার্ড গুলো চেঞ্জ করেন। আর ফাইবারটা যদি ল্যাপটপ থেকে আরেক ল্যাপটপে নিতে চাই, তাহলে আমার কি করা লাগবে? সমস্যা নেই, এই জিমেইল দিয়ে ওখানেও লগ ইন করবেন। আর এটা অফ করবো নাকি? হ্যাঁ, এখান থেকে লগ আউট করে হিস্ট্রিটা ক্লিন করে দেবেন, আর পাসওয়ার্ড গুলো আগে আপনি আগে ফার্স্ট চেঞ্জ করেন। আর এটা আছে ফায়ারফক্স, আমি ক্রোমে ইনস্টল করতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, পাবেন। যাক, তাহলে আজকে সব চেঞ্জ করে ফেলি। পাসওয়ার্ড গুলো আগে ফার্স্ট চেঞ্জ করেন। আচ্ছা ভাই, এই যে একটা মানে এতক্ষণে রিল্যাক্স পাইলাম, খুব একটা পেরেশানিতে আছিলাম। এই যদি বিষয়গুলো না বুঝতে পারেন আমাকে হচ্ছে যত রাতেই হোক না কেন, আমি তো সকাল 6টা 7টা পর্যন্ত থাকি, আপনি আমাকে মেসেজ দিন। ভাই মেসেজ আমি আপনাকে খুব ফিল করছিলাম রাত 2টার সময়, আমি রাত 2টা থেকে 3টে মনে করলাম যে একবার মেসেজ দেই, ভাবলাম যে আবার ঘুমের ডিস্টার্ব হবে। খুব ডিস্টার্ব একটা মানে ঘুম তো আসি সকাল 7টার সময়, উঠি আবার 11টা 12টার সময়। ওই চিন্তা, মানে ওই চিন্তা করে আর আপনার বিরক্ত করতে চাইনি, না হলে তো দিলামই হয়। দুপুর 2টা 3টার পর থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত আমাকে মেসেজ করতে পারবেন। দেখ ভাই, ঠিক আছে, এই জিনিসটা একটু জানলে আমি রাত 2টার সময় আপনাকে মেসেজ দিতাম, 3টার সময় দিতাম, আমি আর এই টেনশনটা মুক্ত হতে পারতাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এরপর বলেন নূর হাসান ভাই, কি অবস্থা? অনেকদিন পর দেখলাম মনে হয় আজকে। পাশাপাশি যদি অন্য কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ফরদুল ভাইয়া, জি ভাইয়া। এই যে বিজনেস ম্যানেজারের যে রেস্ট্রিক্টেড হয় ওইটা কি অনলাইন এনআইডি কার্ড দেওয়া হয় না সাবমিট করলে? যে কোনো এনআইডি কার্ড দিয়ে সাবমিট করলে, পাসপোর্ট দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে। মানে অরিজিনাল এনআইডি লাগে না, যে অনলাইনে একটা এনআইডি কার্ড আছে না যেটা মানে হাতে পাইনি এখনো? না, ওইটা হবে না। ও, আচ্ছা ভাই, কয়বার রেস্ট্রিক্ট করতে পারে এক এক দিনের ভিতরে?
জি। দিনে কতবার রেস্ট্রিক্টেড করে অ্যাড অ্যাকাউন্ট? দিনে কতবার না, ক্রিয়েট করার সময় একবার শুধু করবে। হ্যাঁ। ওইটা ভেরিফাই করে নিতে পারলে সেকেন্ড টাইম আর হবে না। আচ্ছা, যদি সেকেন্ড টাইম আবার হয় তাহলে কি বোঝা যায়? সেকেন্ড টাইম হবে না, হবে শুধু ওই কারণে যখন হচ্ছে আপনার পেমেন্ট ডিউ থাকবে, পেমেন্ট পাবে ফেসবুক, তখন আপনার অ্যাকাউন্টটা মানে টেম্পোরারি সাসপেন্ড হবে। যখনই পেমেন্ট ক্লিয়ার করে দিবেন আবার ঠিক হয়ে যাবে। ভেরিফাই আর আমারটা তো দ্বিতীয়ত কোনো ভেরিফাই এনআইডি তে সাবমিট করেছিলাম, রেস্ট্রিক্টেড মানে উঠিয়ে নিছে, তারপর আবার রেস্ট্রিক্টেড করছে অ্যাড অ্যাকাউন্ট। না, তাহলে ওই এনআইডি কার্ডটা ভেরিফাই হয়নি। তাহলে আবার যদি চায় তাহলে পূর্বে যেটা দিছিলেন হ্যাঁ। ওই এনআইডি কার্ডই দিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। স্ক্যান করে নিয়ে এসে ওইটা আপলোড দিয়ে দিবেন। আচ্ছা। এমডি সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা, কাজ কেমন চলছে? আমি তো কথা বললাম ভাই এতক্ষণ। ও আচ্ছা আচ্ছা। মাহফুজা আক্তার আপু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভেজাল লাগাই দিলেন। ভাই আমার জিমেল দিয়ে এটা খোলা ছিল তো এই জন্য আর কি। নামটা এখানে চেঞ্জ করেন, এখান থেকেই তো নামটা চেঞ্জ করাবেন। ওটা পারি না তো এই জন্য আর কি করিনি। আচ্ছা আমি এটা অন্য একটা জিমেল হলে অ্যাড করবো, এখানে সমস্যা নেই। হয়েছে ভাই, সুন্দর। এই জয়নুল আবেদিন ভাইয়া, কি অবস্থা? জিমেলটা আমি নাম চেঞ্জ করে দেবো। প্র্যাকটিস চলতেছে আপনার? বাবা সবাই চুপচাপ যে। আল মামুন ভাই। আল মামুন ভাই।
সাদিক ভাই,
কি ব্যাপার, আর কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন নাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমি জানতে চাইছিলাম যে একটা জিমেইলে যদি তিনটা ইউটিউব অ্যাকাউন্ট থাকে, একটার ভিতরে যদি কপিরাইট ক্লেম আসে, তাইলে বাকি যে দুইটা আছে ওই দুইটা করতে কি প্রবলেম হবে? প্রবলেম হবে না, বাট চ্যানেলে একবার কপিরাইট আসলে বারবার দেখাতেই দেখা বারবার দেখান। না, চ্যানেল তো আর ওইটা না, চ্যানেল তো আলাদা। হ্যাঁ, একটাতে যদি দেখাইছে অন্যগুলোতে ধরবো না যদি ভিডিও কন্টেন্ট ঠিক থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমার একটা সিম দিয়ে মানে কোনো ভেরিফিকেশন হয় না, কি কারণে হয় না? ফোনটা এর আগে ইউজ করা। মানে ফোন কোনো ভেরিফিকেশনই হয় না এটা দিয়ে। এটা কি বলেন আমি বুঝিনি। অন্য ফোন নাম্বার দিয়ে দেখেন তো। অন্য ফোন নাম্বারে হয় মানে এই ফোন একটা ফোন নাম্বার আছে ওটাই মানে কোনো ধরনের ভেরিফিকেশন হয় না। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইউটিউব শর্ট ভিডিওর ক্ষেত্রে মানে ভিডিওটা কতটুকু হলে ভালো হয়? শর্ট ভিডিও যদি হয় তাহলে 2 মিনিট, সরি, শর্ট ভিডিও ইউটিউবের জন্য জি জি। 1 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করবে। মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের 59 সেকেন্ডের ভিতরে আর কি। 40 সেকেন্ডের মধ্যে নিলে আরো ভালো হয়, সর্বোচ্চ 40। এইটার মনিটাইজেশনের রুল কি? সাবস্ক্রাইবার কতজন হতে হয় আর ওয়াচ টাইম কতটুকু হইতে হয়? 1,000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম। তাহলে ওই ইউটিউব এমনি যে সচরাচর ইউটিউব যেটা ওইটার মতোই। এটা হচ্ছে হ্যাঁ, ইউটিউবে পুরোটাই অন হয়ে যাবে। ভাইয়া, বা আমি এনআইডি সাবমিট করার পরে রেজিস্ট্রিটা এখন আবার তুলে নিছে, একটু দেখবেন কি? দেন শেয়ার দেন। এই তো এইটা দেখেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছিল এখন আবার তুলে নিছে। এটা আবার ঠিক। হবে কি না আমি ভয় লাগে। না, হবে না, শুভ হয় না তো, এরকম একবার করলে সেকেন্ড টাইম আর হয় না। মানে একবার করেছিলাম তারপর আবার হয়েছে। ইনস্টাগ্রামে অ্যাড করেছি, হোয়াটসঅ্যাপ অ্যাড করেছি।
কোনো ধরনের সমস্যা আছে কিনা ভাইয়া, যার কারণে রেস্ট্রিক্টেড করে? না, এটার অন্য কোনো সমস্যা নেই, ফেসবুক ভেরিফিকেশনের জন্যই না। এরপর বলেন। এরপর বলেন। এটা কি প্রশ্ন ছিল? ফজলুল ভাই, জি ভাইয়া। ভাই ইউটিউবে কয়টা গিগ দেওয়া যায় ইউটিউবের থেকে?
ইউটিউবের গিয়ে আপনি 3-4টা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটার মধ্যেই রাখাই ভালো। আমি চাইছিলাম যে ইউটিউব থেকে অন্তত 2টা গিগ দেয়, একটা দিছে একটা দিবে চাইছিলাম। দেন, ফেসবুকের দিবে আবার, দেওয়া যাবে না? ফেসবুকেরটা দেন। ফেসবুক দিবেন না? ফেসবুক ফেসবুক দিব, গুগল গুগল দিব, কিন্তু এখন ইউটিউবে ইউটিউবের যেহেতু একটা দিছেন, আরেকটা। ইউটিউবের যেহেতু একটা হ্যাঁ। দিছেন, এখন আপাতত ফেসবুকের দেন। ও আচ্ছা আচ্ছা, তারপরে আবার দিতে পারবো, হ্যাঁ। হ্যাঁ, তারপর আবার দিতে হবে। আচ্ছা। কোথায়? একটু পর ফোন দিলে আসি তো। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা পরে।
মামুন ভাই, মামুন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। আপনার তাহলে প্র্যাকটিস গুলো কেমন চলছে? হ্যাঁ ভাই, প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসে একটু। গ্যাপ রাখেন না, হ্যাঁ? এখন না, মোটামুটি ইদানিং মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস থেকে ইদানিং প্রচুর পরিমাণ ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাই, করতেছি। মাঝখানে বন্ধ ছিল কয়দিন, আবার করতেছি ভাই। করেন, এগুলোতে গ্যাপ দিয়েন না, গ্যাপ দিলে নিজেরই। হ্যাঁ, গ্যাপ পড়ে গেছিল কিছু তো। ভাই কি আর আপনি ভ্রুঙ্গামাইতে আসা হবে না আর? না, এখনই আর হবে না। আহ, এখন একটু ঢাকা যাওয়ার প্ল্যানিং এ আছি, কিছু প্রোডাক্ট কেনার জন্য। কি প্রোডাক্ট ভাই? আমার ওয়েবসাইটে চালাবো এরকম, অনলাইনে চলবে। ও, আপনার ওয়েবসাইটে তো কি টং টাক নাকি? হ্যাঁ, টং টাচ। টং টাচ। নামটা এত মানে আনকমন। ঠিক আছে ভাই। কিন্তু নামটা তো সহজ, ইজি নাম। হ্যাঁ, সহজ কিন্তু আনকমন। এরকম ওয়েবসাইটের নাম আমি শুনি নাই আর। আনকমন না নিলে তো হবে না, ব্র্যান্ডিংটা তো কিন্তু আসলে নাম শুনি এর নাম শুনিয়ে তো মনে হয় না যে এটা বাংলাদেশে। বাংলাদেশেরই, কেন মনে হবে না? ওই যে টং টং টাচ, হ্যাঁ, এটা মনে তো হয় যে আপনাদেরই চায়না মনে মনে হয়। হয়। টং টং নাই আপনাদের এদিকে টং? হ্যাঁ, টং তো সেটা হলো চাংড়া মানে মাছা। হ্যাঁ, মাছা বা টং, যেটা দোকানের সামনে থাকে এটা প্রচলিত যে টং, আর ওই, ঘরের মধ্যে যেটা সেটা হচ্ছে মাছা, তাই তো? হ্যাঁ, 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 দুইটার নাম দুই ভাবে চলে। ঘরের মধ্যে যেটার মধ্যে যে হ্যাঁ, আসবাবপত্র রাখেন সেটা হচ্ছে মাছা। আর দোকানের মাছা। সামনে যে ব্রাঞ্চ আকারে বাঁশ দিয়ে করা হয় বা সুপারি গাছ দিয়ে করা হয় এটা হচ্ছে হ্যাঁ, টং, তাই তো? টং। হ্যাঁ। হ্যাঁ, তো এটা আবার বাইরের দেশের ভাষা হলো কেমন? টং তো বাংলাদেশি ভাষাই, আর টাচ মানে তো স্পষ্ট কিন্তু ওই করা। যে হ্যাঁ, তো ওই যে টং মানে টি দিয়ে তো মনে হয় যে এটা ইংলিশ কিংবা চায়না। টং টাচ এরকম মনে হয়, এটা বিদেশি ভাষা। টং মানে তো ব্রেঞ্চ, মানে আমাদের গ্রামের ভাষায় আর কি, আর যেটাকে আহ, আমরা টং বলি। আর টাচ মানে স্পষ্ট করা, মানে স্পর্শ করা। না, দুটো ঠিক আছে, দুইটা মিলিয়ে একটা দেয়া হয়েছে তো, দুটাকে মনে হয় যে ইংরেজি সিস্টেম। ইংরেজ থেকে ধান দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখি ইনশাল্লাহ। ফরিদ ভাই, জি ভাইয়া। ওই আপনার ফটো শুটে একটা ইয়ে আছে না? ফটো শুটে যে আমরা যে স্ক্রিনে করি, এটা আপনার এটার স্পেস কি অফুরন্ত নাকি লিমিট আছে? অনেকগুলা করলে আর করা যাবে না, না এরকম নাকি না? কি সেটা ভাইয়া? ফটোশপ? না না, ফটো শট না তো, ওই স্ক্রিনশট দেয় না আমরা এই যে দিয়া, আচ্ছা আচ্ছা, লাইট শট। লাইট শট। হ্যাঁ, ওটার কোনো লিমিট নেই, আনলিমিটেড লাইট টাইম। ও সমস্যা হলে আচ্ছা, হয় যত তাহলে। বড় ফাইল রাখা যায় যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, লাইট টাইম আপনি হাজার হাজারটা নিতে পারেন, মাঝে মাঝে যদি সমস্যা হয় আনইনস্টল দিয়ে নতুন করে ইনস্টল দিন। ও আচ্ছা, ঠিক আছে। ওয়েবসাইটটা এখন একবার দেখে নিন, ইয়া ভাই, মামুন ভাই। জি সুন্দর ভাই। হচ্ছে। সময় যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে।
টং টাচ দিয়ে সার্চ দিলে তো আসবে না? বাংলাদেশ দিয়ে সার্চ দিলেই পাবেন। আচ্ছা, তারপরও আমি জুমের চ্যাট দেখবো। বক্সে আছে, দেখবেন। ওই জুমের চ্যাট বক্সে আছে, দেখবো। এভাবে সে জিনিসটাকে কিভাবে নষ্ট করলো ছাতাটা 5 মিনিটের জন্য পারিয়ে দিয়েছে। দারাজ কি এটা বাংলা ভাষা না মামুন ভাই? জি ভাই, দারাজ দারাজ এটা বাংলা ভাষা? দারাজ তো আসলে মানে ফার্সি কিংবা আরবি মনে হতেছে। দারাজটা প্রচারিত হয়ে গেছে, তো এখন দারাজ ফার্সি আরবি বাংলা মানে কোনো কিছুই মনে হয় না, মনের সঙ্গে মানে মিশে গেছে। বাংলাই মনে হয়। হুম। হ্যাঁ, এরকম এটাও যখন ব্র্যান্ডিং হয়ে যাবে, এটাও মুখে মুখে হ্যাঁ, উঠবে। তখন তখন এটা বাংলা মনে হবে। না, মানে এমন এখন একটা কিছু নাম, কিছু শব্দ এটা তো মানে অনেক কিছুই চিন্তা ভাবনা করে নামটা বের করছি। যেমন একটা বিষয় কি, একটা বিরক্তিকর ভাব কিন্তু আসে কিছু কিছু সাইটের নাম উচ্চারণ করতে গেলে। তো এরকমটা যেন হ্যাঁ, না হয়। এক, দুই হচ্ছে আমি একটা নাম বারবার নেব কিন্তু আমাকে বিরক্ত মনে হবে না। একজন বন্ধুর কাছে গিয়ে আমি একটা ওয়েবসাইট রেফার করব যে ভাই তুমি টংটাসে গিয়ে কেনো, ভাই তুমি দারাজে গিয়ে কেনো, বিক্রয়.কমে গিয়ে কেনো। এই যে একটা নাম বলতে একটা মানে সহজ বলা, বা হচ্ছে একটা নামটা বলতেও একটা মজা মানে পাওয়া, বলতে সহজ ভাব মনে হয়। বলতেও একটা মজা পাওয়া যাবে, একটা ফিল হবে। হ্যাঁ, হ্যাঁ, হালকা একটা ফিলিংস আছে টং টাচ। একটু কেমন ইন্টারেস্টেড আসে আর কি, কিছুটা ভাব আসে। যেমন দারাজ বলতে অতটা আসে না, বা ওই যে অন্যান্য ওয়েবসাইট যেগুলো আছে, কিন্তু টং টাচ এই শব্দটার মধ্যে ওই ছাপটা আছে আর কি, ফিলিংসটা আছে। দেখি ইনশাল্লাহ, অনেক বড় স্বপ্ন, লস লাভের বিষয় না, আমি বাংলাদেশে একটা বিজনেস দাঁড় করাবো, এটাই একটা স্বপ্ন। দেখি ইনশাল্লাহ আল্লাহ পাক কতটুকু করার তৌফিক দেয়। তো এটার জন্য কি ঢাকা যাবেন? এখন যে প্রোডাক্ট গুলো আপলোড করতেছি এগুলো হচ্ছে অন্যদের, এখন পাশাপাশি নিজস্ব প্রোডাক্ট কয়েকটা রাখবো, এই প্রোডাক্ট গুলো চয়েস করার জন্যই যাব। কি কি প্রোডাক্ট রাখুন ভাই? প্রোডাক্ট অনেক আছে, বাট আপলোড করতেছি, এখনো শেষ হয়নি, কিন্তু এগুলো অন্যদের থেকে নেওয়া প্রোডাক্ট তো। মানে আপনার নিজস্ব বিজনেসের মধ্যে কিছু কি রাখবেন না? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব কিছু সেটা প্রোডাক্ট রাখবো। সেই প্রোডাক্ট গুলো এখন চয়েস করার জন্য পছন্দও করব, প্লাস ওখানে কন্টাক্ট করে রেখে আসবো। আর কিছু প্রোডাক্ট সঙ্গে করে নিয়ে আসবো, বাসায় থেকে সেল দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো চয়েস করে নেই, ওখানে গিয়েই ইয়ে করবো আর কি। আর মনে করেন আপনার যতগুলো স্টুডেন্ট আছে, হ্যাঁ,